মহালয়া বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সূচনা লগ্ন। মহালয়ের দিনে দেবী দুর্গার মর্তে আগমনের বার্তা আসে। পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা হয়। এই দিনটি যেমন ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বাঙালি সংস্কৃতিতে এটি একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে। মা দুর্গার আগমনের প্রতীক্ষায় এই দিনে ভক্তদের হৃদয় পূর্ণ আনন্দে ভরে ওঠে। ভোর হতে না হতেই বহু বছর ধরে আকাশবাণীতে প্রচারিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী এক অমূল্য সম্পদ আমাদের। এই আবেগের সঙ্গে আজও অগণিত বাঙালি জুড়ে রয়েছে। সময়ের পরিবর্তন হলেও এই মহালয়ার মাহাত্ম্য কিন্তু একটুও কমেনি। আবার এই সময় প্রকৃতির রূপও যেন একটু অন্যরকম হয়ে ওঠে। হাওয়ার সঙ্গে ভেসে আসে কাশফুলের দোলা, শিউলি ফুলের মিষ্টি সুবাসে ভরে ওঠে পরিবেশ। দূর থেকে শোনা যায় ঢাকের বাদ্যি, যেন মা দুর্গার আগমনী বার্তা নিয়ে আসছে। প্রতিটি বাঙালির মনেই এই দিনটি শুধুমাত্র এক বিশেষ মুহূর্তই নয়, এটি যেন এক নতুন আশার সূচনা। এই মহালয়া আমাদের মনে করিয়ে দেয় যে অশুভর বিনাশ এবং শুভর প্রতিষ্ঠা অনিবার্য। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা যেমন অসুরকে বধ করে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে। এই মহালয়ের তিথি কেবল এক উৎসবের সূচনা নয়, এটি এক অভ্যন্তরীণ জাগরণ। মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে আসে নতুন শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস। মনের ভেতর থেকে যেন বলে ওঠে, আমাদের মা মর্তে আসছেন তার সন্তানদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে। এই আগমনী ক্ষণে আমাদের সবার মনে একটাই প্রার্থনা, মা দুর্গা আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তি, দুঃখ ও কষ্ট দূর করে সবাইকে আলোর পথে নিয়ে যাক। সমস্ত দুর্গা রূপে থাকা মা বোনেরা সুস্থ এবং সুরক্ষিত থাকুক, আর সমস্ত অসুর রূপে থাকা অপরাধীদের কঠোর শাস্তি হোক। তিলোত্তমার বিচার হোক, জনগণের কল্যাণ হোক। জয় মা দুর্গা।